এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে সমস্ত রকম সহায়তা করার আশ্বাস তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। পাশাপাশি চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার। আপনারা শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার শুরু করলেন ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব গোলাম সাদিয়ার, অঞ্চল সভাপতি বেল্লাল শেখ, ব্লকের সম্পাদক মতিয়ার রহমান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুলেট শেখ, শফিক কামাল, এছাড়াও ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। একদিকে চলছে ভোট প্রচার, অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ সাধারণ জনগণকে এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে অনলাইন করার জন্য এবং সমস্ত রকম সহায়তা করার জন্য, সমস্ত জনগণের পাশে থাকার জন্য এবং কি কি প্রমাণপত্র লাগবে ট্রাইব্যুনালে সেই সমস্ত বিষয় মানুষকে বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। এ বিষয়ে আরো কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়িবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী রিয়াদ হোসেন সরকারের সমর্থনে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। শুধু এটাই নয়, যে এই যে 2 বুথ আমরা দেখেছি এসআইআরে, যে নির্বাচন কমিশনার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিকভাবে সাধারণ মানুষের নাম কেটে দিয়েছেন। তাই আমাদের কর্মীরা সাধারণ মানুষের কাছে আছেন এবং অনলাইন সাবমিট থেকে শুরু করে তাদের সমস্ত কাগজপত্র যাতে জোগাড় করা যায় সেই ব্যবস্থা আমাদের কর্মীরা করছেন। তাই আজ বুথে বুথে নেমেছেন সবাই। এসআইআর নিয়ে তো মানুষ একেবারে দিশেহারা, আপনাদের দলীয় তরফ থেকে কেমন ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য? আমাদের দলীয় তরফ থেকে প্রত্যেকটা বুথে আমাদের যারা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের দিয়ে অনলাইন করা হচ্ছে এবং যেসবগুলো অনলাইন হচ্ছে না আমরা সেগুলো হার্ড কপিগুলো জমা নিচ্ছি এবং অনলাইন করার চেষ্টা করছি। এবং সর্বোপরি আমরা উকিল থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলে সাধারণ মানুষের পাশে আছে যাতে তার ভোটাধিকার ফিরিয়ে পায়। মানুষের কেমন সাড়া পাচ্ছেন যে আগামীতে? আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে টান, সেটা আমরা বুথ লেভেলে সাধারণ মানুষের কাছে গিয়ে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজনই নেত্রী যিনি বাংলার মানুষের কথা ভাবেন, বাংলার মানুষের কণ্ঠ। এই সাইন নিয়ে যিনি লড়াই করছেন এক এবং অদ্বিতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। তাই সাধারণ মানুষের সাড়া আমরা খুব ভালো পাচ্ছি। কি বার্তা দিতে চাইবেন এসআইআর সম্পর্কে সাধারণ মানুষকে? আগামী দিন আমি সকলকে অনুরোধ করব, আমাদের তৃণমূলের বুথ BLO2 বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সমস্ত অঞ্চল ব্লক নেতৃত্ব যাদের নাম অন্যায়ভাবে ডিলিটেশন করা হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের যাতে তারা অনলাইন অ্যাপিল করতে পারে সে ব্যবস্থা করুন এবং সাধারণ মানুষ যাতে কাগজপত্র জোগাড় করতে পারে তাদের হয়ে কাজ করুন। সর্বোপরি আমাদের যারা জনপ্রতিনিধি আছে, অনেক মানুষ পঞ্চায়েতগুলোতে ভিড় করছে, আমি তাদের বলবো যে আপনারা পঞ্চায়েতে সময় দিন এবং তাদের যে যে কাগজের দরকার সেই কাগজগুলো তাদের সরবরাহ করতে অনুরোধ করব। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলা সেনাপতি এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মনোনয়ন প্রার্থী আমাদের রিয়াদ হোসেনের প্রচারে আমরা 62 বিধানসভার যে আমাদের খড়িবোনা অঞ্চলের 268 এবং পাশাপাশি 280 বুথের 2 বুথের আমরা ভোট প্রচারে নেমেছি এবং মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটি বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং তাদের যে অভিযোগ একটাই এখন বর্তমান যে অভিযোগ যে বাংলার যে নির্বাচন কমিশনার যেভাবে আমাদের বাংলাকে নির্বাচনের এক রাজনীতিক বিজেপির যে অনুগামী হয়ে যেভাবে আমার বাংলার মানুষের ভোট বাদ দিয়েছে এসআইআরের নামে এবং সেই মানুষের আজকে নসিপুর পশ্চিম এবং আমাদের 2 বুথের 268, 80 বুথের 2 বুথের মানুষের যে অভিযোগ যে ভাই অনেকেরই আমাদের ভোট নাম নেই, অনেকের বাদ পড়ে গেছে। এই বিষয়ে কি হবে? আমরা মানুষকে অনেককেই আমরা বোঝাচ্ছি এবং সান্ত্বনা দিচ্ছি এবং মানুষের পাশে আমরা আছি এবং আমার সকল নেতৃত্ব বুথ থেকে বুথ সভাপতি থেকে আমাদের জনপ্রতিনিধি মেম্বার এবং সকল নেতৃত্ব নিয়ে আমরা
আমরা বুথে বুথে এবং প্রচার করছি এবং তাদেরকে বোঝাচ্ছি আপনারা পেশা নিয়ে যাদের নাম নাই তারা আপনারা চিন্তিত হবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের পাশে আছেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এবং যে আমাদের এশারে যে আমাদের অনলাইন যে শুরু হয়েছে সেগুলো অনলাইনের ব্যাপারে আমরা তাদেরকে বলছি, তারা অনলাইন করছে এবং তাদেরকে করাচ্ছি। আমরা হরিপুর অঞ্চলের তরফ থেকে আমাদের 4 জন আমাদের কম্পিউটারে নিয়ে আমরা বসে জনগণের স্বার্থে এবং আমার আত্মারের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তাদের অনলাইন আমরা করছি। এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের আগামী দিন যে আমাদের নির্বাচন 23 এপ্রিল, সেই নির্বাচনের প্রচার আমরা বাড়ি বাড়ি যেয়ে মানুষকে বোঝাচ্ছি এবং ভোট প্রচার করছি এবং আমাদের মাননীয় মনোনীত প্রার্থী রিয়াত হোসেন সরকারের হয়ে আমরা ভোট প্রচার করছি, ভোট চাইছি। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। দেখেন, আমাদের আজকে খড়িবোনা অঞ্চলের 68 নম্বর বুথ এবং 80 নম্বর বুথ, দুটো বুথে আমরা ক্যাম্পিংয়ে বেরিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে প্রার্থী ঘোষণা করেছেন, স্বতন্ত্র প্রার্থী আমাদের রিয়াত হোসেন সরকারের, তার আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। আমাদের এসআইআর করে বহুত ভোটার এখানে বাদ দিয়েছে। আমরা যারা বাদ পড়ে গেছে তাদেরকে অনলাইন করার জন্য আমাদের অঞ্চলের তরফ থেকে অঞ্চল নেতৃত্ব বা সমস্ত নেতৃত্ব বা যারা মেম্বার আছে আমাদের অনলাইন হচ্ছে। যেগুলো অনলাইন হচ্ছে না সেগুলো আমাদের এসডি অফিসে অফলাইনে সেটা জমা হচ্ছে। আমি একজন নিজে প্রধান, আমি 4 বারের মেম্বার, আবার 5 বছরের প্রধানও করেছি। আমার নিজের নামও নয়, আমার ছেলের নামে নয়। আমার অঞ্চল সভাপতি বেল্লাল হোসেন, উনি এখন বর্তমান রানিং মেম্বার, তারও ভোট নেই। এরকম অনেকেরই ভোট নেই। এইসব ভোট যতই কাটা পড়ুক না কেন, যে ভোটার আমাদের আছে সেই ভোটারের 3 ভাগের 2 ভাগ ভোট রিয়াত হোসেনকে দিয়ে পুনরায় আবার নির্বাচন করে আমরা এমএলএ পাস করে আবার 4র্থবারের জন্য মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করার কোনো সন্দেহ নেই। জয় বাংলা। আজকে আমাদের যে কর্মসূচি চলছে, যে মানুষ দিশাহা এবং মানুষ নিজে খুব দুশ্চিন্তায় ভুগছে, তাই আমাদের দলের তরফ থেকে আমরা টিএমসি দলের তরফ থেকে আমরা তাদের কাছে এসেছি এবং তাদেরকে সান্ত্বনা ছাড়া আমাদের এখন পর্যন্ত কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই। কারণ এটাই হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে 50% ভোট বাদ হয়েছে। আমার এখানে 1100 ভোট টোটাল আপনার বুথে 280 বুথ, 1100 ভোট, 1100 সামথিং, 450 ভোট আন্ডার এডুকেশন ছিল, 450 ভোট এখনও আছে ডিলিট কেস। আমার মনে হয় পশ্চিমবাংলায় সবচাইতে এই বুথটাই শ্রেষ্ঠ বুথ হিসাবে গণ্য হবে। অথচ এখন পর্যন্ত সেই মানুষগুলো এই অবস্থা দাঁড়িয়ে আছে, তার বিকল্প ব্যবস্থা কী হবে এখন পর্যন্ত ভাবতে পারছি। ফলে আমি তরফ থেকে 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক, আমার নাম মতিয়ার রহমান, মানুষের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, মানুষ অনলাইন করছে, তারপরে বিভিন্ন পেপারপত্রগুলো যেন রাখে, তার জন্য আমরা এই কর্মসূচি হচ্ছে। এবং আগামীতে ভোট যেগুলো আছে জানেন, মমতা ব্যানার্জি দৌড়াচ্ছে যায়।